নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি তাল ফুরুলি বা তালের বড়া। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ছোট সাইজের বাটিতে আমি সুজি দিয়ে দিচ্ছি, আর তার সাথে ওই বাটি মেপেই আমি দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে একটু দানা দানা থাকলেই ভালো লাগবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি। ফুরুলিতে মৌরিগুলো গালে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে। এবার আমি এখানে 5 থেকে 6 চামচের মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। এবার আমি এখানে তাল দিয়ে দেব। আমি পুরোটাই কিন্তু তাল দিয়ে মাখবো, একটুকু জল ব্যবহার করব না, কারণ চিনি থেকেও জল বেরোবে। আর তালের পরিমাণ যেহেতু বেশি আছে, আমি তাই পুরোটা তাল দিয়েই মাখবো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তালের সিজনে তো সকলের বাড়িতেই তাল ফুরুলি হচ্ছে, কিন্তু এই ফুলকো ফুলকো তাল ফুরুলি বানানোর জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এবার এটা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। হাত দিয়ে মাখতে মাখতে দেখতেই পাচ্ছেন আর একটু তালের প্রয়োজন। আমি একেবারে তাল দিইনি, এবার কিছুটা পরিমাণে আবারও তাল দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা প্রথমে কিন্তু একটু ভালো করে টাইট করে মাখতে হবে, কারণ চিনিটা গলে গেলে তখন একটু পাতলা হয়ে যাবে, তাই প্রথমেই পাতলা করে মাখার প্রয়োজন নেই। আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। পুরোটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এটা অন্তত 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে করে সুজিটা ভালোভাবে ফুলে যায় আর চিনিটা সম্পূর্ণ গলে যায়। তাল ফুরুলি খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। তালের সিজনে প্রায় সবাইয়ের বাড়িতেই কিন্তু তাল ফুরুলি হয়। এই তাল ফুরুলিগুলো যাতে ফুলকো ফুলকো হয় কীভাবে, সেটাই আজকের ভিডিওয়ে দেখানো আছে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। আর এই তাল ফুরুলি ছাড়া আপনারা যদি আর অন্য কোনো তালের রেসিপি আমার চ্যানেলে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি আজকে তাল ফুরুলিগুলো লোহার কড়াতে ভাজবো। এখানে আমি ডুবো তেলে ভাজার জন্য প্রথমেই অনেকটা পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এবারে ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেল হয়েছে কি না দেখার জন্য আমি একটুখানি দিয়ে দেখলাম, তেলটা একটু বাকি ছিল। এবার কিন্তু তেল হয়েই গেছে। যখন দেখবেন ফুরুলিটা উপরে ভেসে উঠবে তখন বুঝবেন তেলটা হয়ে গেছে। এবার ছোট ছোট বলের আকারে এক এক করে আমি তাল ফুরুলিগুলো কড়ার মধ্যে ছেড়ে দেব। আর কার কার তাল ফুরুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক এক করে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবার একদিকটা হয়ে গেছে, খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দিতে হবে, যাতে অপর দিকটাও ভালোভাবে হয়। এখানে কিন্তু জোরটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন, কারণ খুব বেশি জোর দিলে বাইরে থেকে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। মিডিয়ামে রেখে জোরটা আস্তে আস্তে এটা খুন্তির সাহায্যে উল্টে উল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুরুলিগুলো কিন্তু একদম ফুলে গেছে গোল গোল হয়ে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার এই তাল ফুরুলিগুলো কিন্তু এবার একদম রেডি হয়েই গেছে। এবার তেল ছড়িয়ে তুলে নিলেই ব্যাস।
আমরা দেখছি আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন তাল ফুরুলি কিন্তু একদম হয়ে গেছে, তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে, ব্যাস। বাকিগুলোও কিন্তু একইভাবে আপনারা ভেজে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।